বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যারা নতুন, যদি মন চায়, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি মন না চায়, ভালো না লাগে, তাহলে দরকার নেই, দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মানুষের চোখ নষ্ট করে দেওয়া। শত্রুর চোখকে নষ্ট করে দিন, জালিম ব্যক্তির চোখকে নষ্ট করে দিন, খারাপ দৃষ্টির মানুষের চোখকে নষ্ট করে দিন। আপনার ঘরে মা বোন আছে, আমার ঘরে মা বোন আছে, আমার ঘরে যেমন মা বোনের ইজ্জতের মূল্য আছে, আপনার ঘরেও তেমনি আছে। অনেক অসংখ্য অগণিত মানুষ আছে যাদের দৃষ্টিশক্তি খুবই খারাপ। গতকাল আমার কাছে একজন মহিলা এসে কান্নাকাটি করলো, বলতেছে আমার পরিবারে পুরুষ নেই। যে কয়েকজন পুরুষ ছিল, আমার ছেলেটা চাকরির কারণে বাইরে থাকে, আমার স্বামীটাও চাকরির কারণে বাইরে থাকে, আমার বাড়িটা একটা ফাঁকা নির্জন জায়গায়। আমরা 3টা মহিলা সেই বাড়িতে থাকি, মানে মা মেয়ে থাকে আর কি, আর একজন বৃদ্ধ মহিলা থাকে। তো প্রতিবেশী একটা ছেলে তাদেরকে নিয়মিত ডিস্টার্ব করে, মানে এতটা খারাপ দৃষ্টি দেয় যে রাত্রেও তাদেরকে বিরক্ত করে। খারাপ টিপস তো রাখছেই, মানে অকথ্য ভাষায় অনেক খারাপ খারাপ টিপস, মনে করেন যেগুলো ওই দেখা যাচ্ছে যেটাকে ইপটিজিং বলা চলে। তো এই ধরনের কার্যকলাপ করে যায় কন্টিনিউ, মানে প্রতিনিয়ত করে যাচ্ছে। এটা নিয়ে সামাজিকভাবে কয়েকটা সালিশ হয়েছে, কয়েকটা বিচার হয়েছে, হয়ে আরও এটা বৃদ্ধি পাইছে, কমে নাই। মানে লোকটার একটু টাকা পয়সা আছে, ধন দৌলত আছে। তো লোকটার অতিরিক্ত টাকা পয়সা এবং কালো টাকা থাকার কারণে এর উপরে কেউ বিচার সালিশও ঠিক মতো করে না। মানে বুঝতেছেন বিষয়টা কতটা জটিল। তো এখন এই মহিলাটা কি করবে? মহিলাটা অনেক কষ্ট নিয়ে সে মহিলাটা যে কোনোভাবে আমার একটা ভিডিও দেখছে, আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে পায়ে পড়ে গেছে, হুজুর এখান থেকে আমাকে বাঁচান, আমি তো পারতেছি না। তো কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে আপনার উপরে যদি খারাপ দৃষ্টি দেয়, আপনি এই আমলটা করবেন, তার চোখ নষ্ট হয়ে যাবে। এখন চোখ নষ্ট হওয়া বলতে এখানে 2টা বিষয় আছে। একটা হচ্ছে সে একেবারে প্রকৃত অন্ধ হয়ে যাবে, দ্বিতীয়ত সে আপনার উপরে চোখ দৃষ্টি রাখা মাত্র তার চোখের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হবে, অস্থির হয়ে যাবে, সে আপনার দিকে খারাপ দৃষ্টি দিয়ে কখনো তাকাতে পারবে না। এটা নির্ভর করবে আপনার উপরে, আপনার আমলের উপরে। আপনি যদি চান যে সে অন্ধ হয়ে যাক, তাহলে সে অন্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন সে আমার উপরে খারাপ দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যেন কুদরতিভাবে তা আপনাকে হেফাজত করে এবং তার চোখে যেন সমস্যা তৈরি করে, তাহলেও এটা আপনার জন্য, আপনার উপরে ডিপেন্ডস করবে। এখন আসেন এটার আমি নিয়মটা বলে দিই। এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটাই কিন্তু হচ্ছে আপনার তাবিজ। এখন আপনি এটা কিভাবে ব্যবহার করবেন, এই ব্যবহার বিধিটা আপনার জানা দরকার, আমি বলে দিচ্ছি। এখন যদি কোনো ব্যক্তি প্রকৃত অন্যায়কারী হয়, তাহলে তার জন্য আপনি এটা করেন, আমি আবারও বলছি। আর যদি সে নির্দোষ হয়, কখনো এটা করবেন না। এখন আসেন এই তাসবিহটির ব্যবহার বিধিটা কি। বিনা কারণে যদি আপনি কারো ক্ষতি করেন, আল্লাহ কিন্তু আপনার উপরে নারাজ হয়ে যাবে। প্রকৃতপক্ষে যদি শত্রু আপনার ক্ষতি করে, সেই শত্রুর দৃষ্টি, খারাপ দৃষ্টি থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এই আমলটা আপনি করেন। ছলে বলে কৌশলে আপনি ওই শত্রুকে আপনার বাসায় নিয়ে আসেন, সেগুলো তো এমনি আসে। তো আপনি এই তাবিজটা অগ্রিমভাবে লিখে রাখবেন, ঠিক আছে? তাবিজটা লিখে রাখবেন, লিখে একটা গ্লাসের পানির ভিতরে তাবিজটাকে চুপে রাখবেন, ভিজিয়ে রাখবেন। এটা কিন্তু ওয়ার্ক আবিদে, অর্থাৎ সাদা কাগজে হারুত মারুতের কালি দ্বারা আপনাকে অঙ্কন করতে হবে। এই হারুত মারুতের কালি দিয়ে অঙ্কন করে এটাকে রেখে দেবেন একটা গ্লাসের ভিতরে, কাঁচের একটা গ্লাসের 1 গ্লাস পানি নিয়ে তাবিজটাকে ভিজিয়ে রাখবেন। রাখার পর যখন শত্রু আসবে, তাকে এই পানি দিয়ে হাত মুখ ধোয়ার জন্য দিবেন। বলবেন যে আরে অনেক ক্লান্ত হয়ে গেছো বা হয়েছে, তো তুমি একটু ফ্রেশ হও, পানিটা নিয়ে হাত মুখ ধুয়ে নাও। তো বাস, ও শুধু হাত মুখ ধুলো বা চোখ ধুলো, মুখ ধুলো, বাপরে, কাজ শেষ, ঠিক আছে? এরপরে ওই লোকের চোখ অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আর দ্বিতীয়ত, এই তাবিজটা যদি আপনি আপনার শরীরে ব্যবহার করেন, তাহলে শত্রু আপনার দিকে দৃষ্টি দেওয়া মাত্র শত্রুর চোখে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে।
দুইটা নিয়ম আপনাদেরকে বলে দিলাম, যেটা আপনার ইচ্ছা সেটা করবেন, তবে হারামভাবে অন্যায়ভাবে কারো উপরে জুলুম করবেন না, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।